জানো তো, আজকের জগন্নাথ দেব একসময় নীলমাধব রূপে পূজিত হতো। এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। অনেক যুগ আগে উড়িষ্যা রাজ্যের দক্ষিণ প্রান্তে এক ধর্মপরায়ণ রাজা থাকতেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক বড় ভক্ত। একদিন তিনি যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন ভগবান বিষ্ণু তার কাছে আবির্ভূত হন। তিনি রাজাকে জানান যে তিনি গোপনে নীলমাধব রূপে পূজিত হচ্ছেন, আর রাজা যেন তাকে খুঁজে বের করে এবং পুরীতে যেন এক বিশাল মন্দির স্থাপন করে। আর রাজা তা শুনে তার দূতকে পাঠান নীলমাধবের সন্ধানের জন্য। আর বহু কষ্টে তার সন্ধান পেয়ে রাজা যখন যায়, তখন তিনি অদৃশ্য হয়ে যান। এতে রাজা ভেঙে পড়ায় ভগবান তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি পুরীর সমুদ্রে কাঠ হয়ে ভেসে আসবেন। এরপর সেই কাঠকে রূপ দেওয়ার জন্য বৃদ্ধ বেশে ভগবান কার্তিক আসেন। এরপর তিনি শর্ত দেন 21 দিন তিনি এক বদ্ধ ঘরে ভগবানের মূর্তি তৈরি করবেন এবং ততদিন কেউ যেন তার ঘর না খোলে। কিন্তু রাজা অধৈর্য হয়ে সেই ঘর খুলে ফেলে, আর ভগবান কার্তিক অদৃশ্য হয়ে যায়। এতে বিগ্রহ অসমাপ্ত থেকে যায়, কিন্তু এটিও ভগবানেরই লীলা।